মারামারি আপনাদের সবাইকে স্বাগতম আরেকটি ওয়াসাম নতুন ভিডিওতে। তো এই ভিডিওতে আমরা আরো একটি ইন্টারেস্টিং টপিক নিয়ে চলে এসেছি শুধুমাত্র আপনাদের জন্য। সেটা হচ্ছে আমরা কম বেশি সবাই কিন্তু ল্যাপটপ ইউজ করে থাকি, সো বা কম্পিউটার আমরা কিন্তু ইউজ করে থাকি। সো ল্যাপটপ কম্পিউটারের বিষয়ে কিন্তু আজকে ভিডিওটি হতে চলেছে। সো ল্যাপটপ বা কম্পিউটারে আমরা সবাই নির্দিষ্ট র্যাম ইউজ করে থাকি। র্যাম থাকে, এসএসডি থাকে, আর বিভিন্ন কম্পোনেন্টস থাকে দিয়ে কিন্তু ল্যাপটপ কম্পিউটার তৈরি হয়। সো এই সকল কম্পোনেন্টের মধ্যে আমরা কিভাবে জানবো যে আমাদের ল্যাপটপ বা কম্পিউটারে কি ধরনের র্যাম ইউজড হচ্ছে বা কি ধরনের র্যাম আমাদের ল্যাপটপের ভিতরে রয়েছে সেটা না খুললে, মানে আমরা যখন আমাদের ল্যাপটপ বা কম্পিউটার খুলতে যাই তাহলে কিন্তু অনেক একটা সমস্যা করার অবস্থার সৃষ্টি হয়। কোনটার সাথে কোনটা লাগবে সেটা আমি জানি না। তো সেই সময় কিন্তু আমাদের একটা ঝামেলা করার অবস্থার সৃষ্টি হয়ে যায়। আমরা কখন কোন জায়গায় কেমন ভাবে লাগাবো সেই সকল ঝামেলা তৈরি হয়। বা আপনারা যারা স্পেসিফিক ভাবে একটা র্যাম কিনে এনেছেন বাজার থেকে বা অনলাইন অর্ডার দিয়েছেন, তো সেটা কিভাবে লাগাবেন বা আপনার র্যামটা কি ধরনের লাগার দরকার। র্যাম সাধারণত হয়ে থাকে দুই ধরনের, একটা DDR3, DDR4। সো এই সকল র্যাম আমাদের বিভিন্ন মেগা আবার বাস স্পিড থাকে, র্যামের বাস স্পিড থাকে, সেই বাস স্পিড মিলিয়ে কিন্তু র্যাম লাগাতে হয়। বাস স্পিড না মিললে কিন্তু র্যাম সেটা সাপোর্ট করে না। তো সেই সকল বিষয় নিয়ে কিন্তু আমরা আজকে আলোচনা করব সরাসরি কম্পিউটার স্ক্রিনে গিয়ে, এবং দেখাবো কিভাবে আপনারা দেখবেন যে আপনার ল্যাপটপ বা কম্পিউটারে কি ধরনের র্যাম ইউজ হচ্ছে এবং কি ধরনের র্যাম আপনার যদি লাগাতে চান তাহলে দরকার। সো আর আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, এবং চ্যানেল নতুন হলে hit the subscribe button and press the bell icon to never miss another update. So let's start without delay. তো বরাবরের মতো চলে আসছে আমাদের কম্পিউটার বা ল্যাপটপের স্ক্রিন। তো আসার পর আমাদের প্রথমে দেখতে হবে যে আমাদের ল্যাপটপ বা কম্পিউটারে কি ধরনের র্যাম ইউজ হচ্ছে, তো সেটা দেখতে হবে। তো আমরা সেটা যদি দেখতে চাই তাহলে আমাদের যেতে হবে টাস্ক ম্যানেজার বা ডিসপিসি প্রপার্টিসে। সো প্রথমে আমি যেতে যাচ্ছি ডিসপিসি প্রপার্টিসে। তো ডিসপিসি প্রপার্টিসে যখন যাব, যার বুদ্ধি হচ্ছে ডিসপিসিতে গিয়ে রাইট ক্লিক করবেন, মাউসের রাইট ক্লিক করার পরে প্রপার্টিস আসবে, প্রপার্টিসে যাবেন। তো প্রপার্টিসে যাওয়ার পর এখানে সকল বিষয় দেখতে পারবেন। এই যে 8 GB আমার র্যাম ইনস্টলড, র্যাম আর হচ্ছে প্রসেসরটাও দেখতে পাচ্ছেন। সো এগুলো আমরা দেখে নিলাম, এবং উইন্ডোজ 10 রান করছে আমার কম্পিউটারে। সো আমরা এটা কেটে দিচ্ছি। তো আমরা দেখবো DDR3 না DDR4, মানে যে র্যামটা সেটা কি DDR3 না DDR4। সেটা দেখতে হলে আমাদের প্রথমে যেতে হবে আমাদের যে কম্পিউটারের টাস্ক বার রয়েছে, টাস্ক ম্যানেজার যেতে হবে। টাস্ক ম্যানেজারে গিয়ে আমরা সেটা দেখবো। প্রথমে আমরা এখানে আসবো, এসে রাইট ক্লিক করব, মাউসের রাইট ক্লিক করার পর দেখতে পাচ্ছেন টাস্ক ম্যানেজার। সো টাস্ক ম্যানেজারে আমরা কিন্তু ক্লিক করব। টাস্ক বারের টাস্ক ম্যানেজারে যখন আমরা ক্লিক করব তখন দেখতে পাচ্ছেন কত পার্সেন্ট সিপিইউ বা প্রসেসর স্পিড কেমন, মেমোরি, ডিস্ক সবকিছু কিন্তু দেখাচ্ছে। সো আমরা পারফরম্যান্স দেখতে পারবো। এখানে দেখতে পারেন পারফরম্যান্স আসলে আমার ল্যাপটপের যে মেইন পারফরম্যান্স সেটা দেখতে পাচ্ছেন। সো অ্যাভেলেবেল আছে 4.3 GB, এবং ক্যাশড মেমোরি সেটা হচ্ছে 1.2 GB, এবং 3.5 GB ইউজ হচ্ছে এখন। আর 8 GB হচ্ছে DDR3 র্যাম। সো মানে দুইটা র্যাম হচ্ছে আসে। দেখতে পাচ্ছেন স্লট ইউজড 2 of 4, মানে হচ্ছে 4টা স্লটের মধ্যে দুইটা ইউজ হচ্ছে। একটা হচ্ছে 4 GB আর একটাও 4 GB, মিলে 8 GB হয়েছে। সো মেইন যে র্যাম সেটা হচ্ছে DDR3 4 GB। সো দুইটা মিলিয়ে 8 GB DDR3 হয়ে গিয়েছে। সো আমরা এখন দেখবো এই র্যামটার যে বাস স্পিড বা মেগাহার্টজ কত। সেটা এখানে লেখা আছে 1600 মেগাহার্টজ, কিন্তু আপনি যে র্যামটা ইনস্টল করলেন, ইনস্টল করার পর যদি দেখেন যে সেটা অরিজিনাল র্যামই নাকি না নকল ডুপ্লিকেট র্যাম, সেটা কি করে চিনবেন? সকল কিছু কিন্তু কমান্ড পোস্টে গেলে দেখতে পারবেন। সো কমান্ড পোস্টে কি করে যায় সেটা কিন্তু আমরা এখন দেখাবো, যে ল্যাপটপ বা কম্পিউটারের কমান্ড পোস্টে আমরা কি করে যেতে পারি। সো এগুলা কেটে দেবেন সিম্পলি। সো কেটে আপনারা এখন যাবেন হচ্ছে উইন্ডোজের সার্চ অপশনে। সো উইন্ডোজের সার্চ অপশনে গিয়ে লিখবেন রান। উইন্ডোজ সার্চ অপশনে রান লিখবো। সো এখানে কমান্ড প্রম্পট দেখাচ্ছে, তারপর আপনাকে সম্পূর্ণ আমি দেখাচ্ছি, বিস্তারিত জানতে পারেন। সো এখানে সিএমডি লিখবেন। সিএমডিটা আমি লিখে দিচ্ছি। সিএমডি যখন লিখবেন, এখানে সিএমডি লিখবেন, যা থাকবে সেটা কেটে সিএমডি লিখে দেবেন, দিয়ে ইন্টার প্রেস করবেন। কি ইন্টার প্রেস করবেন? ইন্টার প্রেস করার পরে আমরা এই যে কমান্ড পোস্টে চলে আসলাম। সো এটা দেখে অনেকেরই ভয় লাগে, কিন্তু এখানে ভয় লাগার কোনো ব্যাপার নেই, একবারে একটা ইজি প্রসেস, এটাতে কোনো সমস্যা হয় না। সো আমরা এখানে এসে লিখবো WMIC, এটা মানে বোঝাচ্ছে রুট। আমরা কম্পিউটার রুট সেকশনে যেতে চাচ্ছি। সো এটা যার হচ্ছে পাসওয়ার্ড বা পিন হচ্ছে WMIC। সো এটা লেখার পর আমরা ইন্টারপ্রেস করব, আমাদের ল্যাপটপের বা কম্পিউটারে ইন্টারপ্রেস করব। সো ইন্টারপ্রেস করার পরে দেখতে পাচ্ছেন WMIC রুট স্ল্যাশ ক্লিক,
এখন আমি কি বিষয় জানতে চাচ্ছি, প্রসেসর। আমরা এখানে প্রসেসর লিখলে প্রসেসরের বিষয় আসবে, বা আমরা যদি এখন চাই যে মেমোরি চিপ, মেমোরি দেখতে চাই, আমাদের র্যাম, মেমোরি চিপ মানে বুঝাচ্ছে র্যাম। আমরা মেমোরি চিপ এখন দেখবো, মেমোরি চিপ, মেমোরি চিপ লিখছি। আমরা যখন মেমোরি চিপ লিখে এখানে মেমোরি চিপ লিখবো, লিখে ইন্টার করবো, করার পরে দেখতে পাচ্ছেন সবগুলো চলে এসেছে। পুরো হ্যাকিং প্রসেসের মতো লাগছে, কিন্তু আসলে এটা কোনো হ্যাকিং না, খুবই একটা ইজি প্রসেস। সো আমরা দেখতে পাচ্ছি একটা ব্যাংক 0 ব্যাংক 2 মানে দুইটা স্লট রয়েছে। এখানে মডেল নাম্বার, যে র্যামের মডেল নাম্বার গুলো দেওয়া রয়েছে। সরি, আমাদের একটা ভুল দিয়েছিল, সেটা হচ্ছে এটা কিন্তু আসলে মডেল নাম্বার না, এটা হচ্ছে ক্যাপাসিটি, মানে ল্যাপটপ মেমোরি যে সেটার ক্যাপাসিটি দেখাচ্ছে। তো ক্যাপশন ফিজিক্যাল মেমোরি, এই যে এখানে যে 1600 দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে বাস স্পিড বা র্যামের স্পিড। সো র্যামের স্পিডটা হচ্ছে 1600 মেগাহার্টজ প্রথমটা, আর দ্বিতীয়টা হচ্ছে 1600 মেগাহার্টজ। আর উইন্ডোজ 32 ফিজিক্যাল মেমোরি দেখাচ্ছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্টার ডেটা ডেপথ, ওইগুলো দিয়ে আমাদের লাভ নেই। আমাদের দেখতে হবে ম্যানুফ্যাকচারের কথা থেকে, বা মেইন আমাদের যে র্যাম, সেই র্যামের ব্র্যান্ডটা আসলে কি। তো আমাদের র্যামের ব্র্যান্ডটা দেখতে পাচ্ছেন, এই যে ম্যানুফ্যাকচার। প্রথমটা হচ্ছে হাইনিক্স, বা মেইন র্যাম হচ্ছে হাইনিক্স, এসকে হাইনিক্স, যেটা কোরিয়ার র্যাম। আর দ্বিতীয়টা হচ্ছে স্যামসাং, যা আমি রিসেন্টলি লাগিয়েছি আমার ল্যাপটপে একটু পারফরম্যান্স বৃদ্ধি করার জন্য। আর মেমোরি টাইপ 2424, মানে সেম মেমোরি টাইপ 2424। সেম না হলে কিন্তু ঝামেলা আছে। সেম না হলে কিন্তু আপনার এটা সাপোর্ট করবে না। আপনার ল্যাপটপ বা কম্পিউটারে যে নতুন র‍্যাম লাগাচ্ছেন বা এক্সটার্নাল র‍্যাম লাগাচ্ছেন, এটা সাপোর্ট করবে না। আ সো আপনারা ১ম এ দেখে নেবেন, সেট করে সিএমডি কমান্ড পোস্টে আসবেন। কমান্ড পোস্টে এসে দেখে নেবেন যে আপনার সেম হয়েছে কিনা। যে ইন্টার লেভেল পজিশনও সেম হয়েছে কিনা, বা আ হাইনিক্স, এই যে এখানে দেখা যাচ্ছে ইন্টার লেভেল পজিশন, মানে এটা হচ্ছে ১ নাম্বার স্লট, এটা হচ্ছে ২ নাম্বার স্লট। আর ১ নাম্বার স্লটে রয়েছে হাইনিক্স এবং ২য় নাম্বার স্লটে রয়েছে স্যামসাং। দেখতে পাচ্ছেন স্যামসাং। আর আমরা কিন্তু এইগুলোই এই বিষয়ে আজকের ভিডিওটি করতে চেয়েছিলাম। সো ভিডিওর আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। সো ভিডিওটি আমরা কিন্তু যে টপিক নিয়ে আলোচনা করেছি, সম্পূর্ণ টপিক আপনাদের জানিয়ে দিলাম বা বিস্তারিত বললাম। সো আপনাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এবং আপনারা যারা র‍্যাম লাগাতে পারেন না, বা চাচ্ছেন নতুন একটা র‍্যাম কিনেছেন, তো কেনার পর সো আমরা দেখলাম যে কি র‍্যাম আমাদের দরকার ল্যাপটপ বা কম্পিউটারের জন্য। দেখার পরে আমরা এখন র‍্যামটা অর্ডার দিচ্ছি বা নিয়ে আসছি। তো নিয়ে আসলে নিজেই কিন্তু আপনার র‍্যামটা সেট করতে পারবেন। কিভাবে সেট করবেন, নেক্সট ভিডিও যে আসছে, নেক্সট ভিডিওতে আমরা সেই বিষয়ে আলোচনা করব, এবং আপনাদের পুরোপুরি প্র্যাকটিক্যালি আমি দেখিয়ে দেব যে কিভাবে র‍্যাম সেট করতে হবে। বা সম্পূর্ণ পুরো ট্যাপটপ খুলে, কম্পিউটার খুলে আমি আপনাদের দেখিয়ে দেব যে কিভাবে সেট করতে হবে। সো ভিডিও ভালো লাগলে এবং চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং পাশে বেল আইকন সেট করে অল করে দেবেন। লাগলো আজকে এই ভিডিওটি, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে যাবেন। এবং নিত্য নতুন ভিডিও দেখার জন্য পাশে থাকা যে নোটিফিকেশন বা বেল থাকে, বেলটি চাপ দিয়ে অল সেট করে দেবেন, যার ফলে প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের ফোনে চলে যাবে। আর আমার চ্যানেলে যদি আপনারা এই পর্যন্ত না গিয়ে থাকেন, তাহলে অবশ্যই যাওয়ার অনুরোধ রইল। সেখানে আরো কিছু নতুন ভিডিও থাকবে, এবং যে সকল ভিডিও থাকবে সেগুলো আশা করি আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হবে বা খুবই সাহায্যকারী হতে পারে। তাই চ্যানেলে যাওয়ার একটু অনুরোধ রইল, এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। তো আজকের মতো এইটুকুই। পরিবারের যত্ন নেবেন। স্টে হ্যাপি, স্টে কুল, টেক কেয়ার অফ ইউর হেলথ।